বিজেপি কাউন্সিলরের রহস্যজনক মৃত্যুতে উত্তাল ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর। দোষীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধে চেয়ারম্যান ও বিজেপি কর্মীরা। উত্তর ত্রিপুরা জেলার সদর শহর ধর্মনগরে এক চাঞ্চল্যকর ও শোকাবহ ঘটনার সাক্ষী থাকল মঙ্গলবার। ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর তথা বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় ধর্মনগর শহর। এটি নিছক আত্মহত্যা নাকি এর নেপথ্যে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে তা নিয়ে ইতিমধ্যে জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার সকালে ধর্মনগরের নিজ বাসভবনে রাহুল কিশোর রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পেশায় জনপ্রিয় এই কাউন্সিলরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে গোটা ধর্মনগর শহর জুড়ে শোক ও উত্তেজনার ছায়া নেমে আসে। রাহুলের পরিবারের সদস্যদের দাবি, এটি কোনো সাধারণ আত্মহত্যার ঘটনা নয়, বরং তাকে চরম মানসিক হেনস্থা ও প্রাণের ভয় দেখিয়ে এই পথ বেছে নিতে বাধ্য করা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি হয়েছিল কালকে দুপুরবেলার সময় হঠাৎ করিয়া দরজার আমি একটা আওয়াজ পাইছি, হেউ আমার কইছে মা বাড়ি আক্রমণ হইতে পারে। তাই আমি সেখানে যে আক্রমণ হইতো, তুই তো নিষ্ঠাবান কর্মী, তুই বিজেপি 1 নম্বর হয়তো কাউন্সিলার। এরপর তবু আমার মনে হয়েছে আমি বাইন্দার গিলের মধ্যে তালা মারছি, মারি আমি গরম দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে শুয়েছি। হঠাৎ করে বাইন্দার গিলের মধ্যে কেউ যেমন জোর খাটার গিলটা ভাঙবো এরকম অবস্থা। তখন আমি দৌড়িয়া গেছি, গিয়া খুঁজছি কঙ্কন চৌধুরী। তখন আমি খুঁজি কিতা হয়েছে, কয় রাহুল ডে বাড়ি করেন, রাহুল ডে আমরা লাগে, রাহুল ডে বাড়ি করেন। আমি বলছি ওই আমি রাহুলের মা, তোরা আমারে মারিয়া তারপরে তোরা রাহুল ডে দেখবে, আগে আমারে মার দিবি। এরপরে আইসে আরো নন, হিরো আর পাপলু পুরকাইতো, এরা 4 জন চিনছি, তারা 7-8 জন আসলো, সব আইসি আইসারি। রাহুলে তো যাতা মন্দরে আপনি কুলাঙ্গা সন্তানের জন্ম দিচ্ছেন, আপনি কুসন্তানের মা, ওই রে বাবা আমি কুসন্তানের মা, আমি কইলাম তার লগে আমি কোনো ধরনের উগ্রতার দিছি না, আপনার একটা প্রণাম করতাম। আমার সে প্রণাম লাগতো না, তোরার উপরে আমি এমনি সন্তুষ্ট, তোরাও তো আমার সন্তান, ওই আমার সন্তানটার কোনো ক্ষতি করিস না তোরা, শুধু তোরার কাছে আমি এমনি রাজ্য করছি, তোরা আমার সন্তানের কোনো ক্ষতিটা করিস না তোরা, আর ওটাও তোরার কাছে, আর তোরার প্রণাম আমার লাগতো না। এরপরে পিছন দিকে যে আরো আছে তারা কইছে যে আইন না বাসিমণি আপনারা কিন্তু আমরা বিশ্বাস করেন না। আমি বলছি না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নাই, আমি প্রণাম লাগতো না এত। তারপরে সবাই মিলে তারা বেগেরটা করার পরে আমি গিল খুলতে তো ডরাইছি, তারা আমি গরু ঢুকে যায়, গরু ঢুকে নিয়ে টানিয়ে নিয়ে গিয়ে তারপরে গিল খুলিয়ে আমি দরজার সামনে দাঁড়াইছি। পরে তারা সবাই আমার প্রণাম করছে। আমি বলছি যে তোরাও আমার সন্তান, তোরার জন্ম দিছি না, কিন্তু আমার সন্তানটার ক্ষতি তোরা করিস না, আমার সন্তানটাকে তোরা বাঁচতে দিস, তোর যে অবস্থা দেখলাম তোর কাছে আমার অনুরোধ। এই কথা কইছি। পরে আপনার পুরা চরিত্র নেই, সে কিতা কইয়া বাজে বাসায়, কিতা বাসায় তা মুখে দেয় তো এত বাজে বাসায় গালাগালি করছি। চিনি না। তারপরে পাপলু আইছে, পাপলু আইয়া কইছে এর মতো বাজে মানে জেতা মন ধরে কইছে আলেকে ফুমান্ডা আমি বাইরে সামনে মুখ দেখাই গো, আমি কইরা কইছে তুমি কিছু হইতো না গো, আমি আছি তো, এটা হের মাথার মধ্যে এফেক্ট করেছে। তারপরে হে বহুত মানে হে এরকম শিকার হর বাইরে টোন্টিং বাইসে বলতে শিকার হর, হে আমরা রিকোয়েস্টে গেছে জোহর বর্ণালীর বাড়ি বা এইসব কিছু সাইজে ঠিক করতে, কারণ থেকে কোনো রেসপন্স পাইছে না। আজকে জ্বর হয়তো 18 ফুটে জিততে পারে, এর কাছে কোনো রেসপন্স পাইছে না, হে একটা পাত্তা দিছে না রে। আজকে হে তো গেল গিয়া, আজকে আমি কেমন মা মরতাম না। কঙ্কন পাপলু কি লিগে আইছে আপনার বাড়িতে? অপমান করার লিগে আইছে, অপমান যেটা মন্দর কথাবার্তা কবার লিগা। কঙ্কনে কিছু বাদ দিছে না, এটার ফাঁসি লাগে আমার বাদ ও লোক কি তার। আচ্ছা আপনি কি চান, কঙ্কন পাপলু কি চান? শাস্তি চাই আমি, কঙ্কন পাপলুর লোকে যারা আছে সবে শাস্তি চাই, সবে শাস্তি চাই আমি। এটা যদি বিজেপি গভর্নমেন্ট থেকে কইরা দেয় শাস্তি, তারা অ্যারেস্ট করা হয়, তাই খুশি আপনি? আমি খুশি। আমি লোকে কারা কারা আসলো? লোকে তো আমি সবই চিনি না। কতজন লোক আসলো? কতজন? 6-7 জন। আমি রাজনৈতিক চিন্তাধারা তার মাথার মধ্যে রাজনীতিকে। আর কালকে রাত্র 1-1:30টার সময় এই কীরকম মানুষ আইয়া দরজা ধাক্কাইছে, এটা গেটো, হ্যাঁ বয়সটা খোলা হয়েছে না, 2-3 বার করছে, রাত্রে কেউ ঘুমিয়েছে না, বয়ে বয়ে রাত্রটা কাটাইছে।
আপনি দেখতে পেয়েছেন কোন সময়? হ্যাঁ, এটা যে ভয় ভয় কাটাইছে, তারপরে ঘটনাটা কি হয়েছে? যে ঘটনা তো রাজনৈতিক চিন্তাধারা নিয়ে না, এখন আপনারা থেকে কি দেখতে পেয়েছেন? মানে অ্যাটাক করছে আর কি, দরজা ধাক্কাইছে, মানে গিলের অবস্থা হয়েছে করছি গা, বয়স শুনে আমরা দরজা খুঁজছি না, রাত্র সারা পাওয়াটা একটু ভয়ে ভয়ে দুপুরে কি হয়েছে? হ্যাঁ, গতকালকে দুপুরবেলা, গতকালকে দুপুরবেলা কিচ্ছু হয়েছে? বুঝলি না কথাটা? গতকালকে দুপুরবেলা কিচ্ছু হয়েছে কি? ও দুপুরে কয়েকজন আগে গেছে একই জিনিসের প্রবলেম, পলিটিক্যাল, মানে কারণ- তার লোকে কি হয়েছে না হয়েছে এইসব ব্যাপার, হ্যাঁ, কথাবার্তি তারা সামনে আইন না দেন কথা করতো এই সেই, হ্যাঁ, কারা আসতো? টেক্কা টেক্কা দিব বিষয় দিছে, কারা আসলো? এমনি আপনি কি তারা আমি চিনি না, এরপর থানার থেকে লেখকে লয়ে গেছিল আর কি, থানার স্টাফ হয়ে জানাচ্ছি, ভোরবেলা হঠাৎ শুনতে পেলাম তরুণ তুর্কি বিজেপি কাউন্সিলর রাহুল কিশোর রায় আত্মহত্যা করেছেন। আমরা সবাই ছুটে এলাম। আসার পর আমরা জানতে পারলাম ওর মা বাবার কাছ থেকে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী গতকালকে থেকে দিনের বেলা থেকে রাত্রি পর্যন্ত ওর বাড়িতে এসে ওকে নানাভাবে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করেছে। পাশাপাশি এই খবর জানার সঙ্গে সঙ্গে যারাই এই দুষ্কৃতিকারীদের অত্যাচারের শিকার হয়েছেন ওনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেন। একটা তরতাজা প্রাণ এভাবে চলে যাবে এই সভ্য সমাজে, এটা তো মেনে নেওয়া যায় না। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে আমাদের আজকে এই রাস্তা অবরোধ চলছে। আমাদের সাথে উপস্থিত আছেন ধর্মনগর পৌর পরিষদের মাননীয় চেয়ারপারসন, সহযোগী অন্যান্য কাউন্সিলরবৃন্দরা এবং চন্দ্রপুরের সভ্য জনসাধারণ, সুনাগরিকগণ সবাই মিলে রাস্তা অবরোধের ডাক দিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত এটা সুষ্ঠু সমাধান হচ্ছে, অপরাধীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এই রাস্তা অবরোধ চলবে। ওরা এখনো আইডেন্টিফাই করা যায়নি, তবে আইডেন্টিফাই করা যাবে। নাম জানা যায় কিছু? পরিবার জানে, ওর পরিবার জানে।